প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 50, টাইম 1 ঘন্টা 30 মিনিট। সেকশন এ রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। প্যাসেজটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন অর্থাৎ গল্প তুলে দেবে। এই গল্পটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য এই কিংস টেল এই সিনটি দিয়েছি, কেননা এই সিনটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সিনটি তোমরা দেখে নাও, তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে এই সিনটি খুব ভালোভাবে পড়ে নেবে এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করবে। দাগ নম্বরে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোয়েশ্চেন, হোয়ার ডিড দ্য গ্রেট ট্রায়াল টেক প্লেস? উত্তর হবে অপশন বি, আপন এ ব্রাইট মে মর্নিং। পরের প্রশ্ন, হু লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি? উত্তর হবে অপশন বি, আর্থার। নেক্সট কোয়েশ্চন নম্বর 3, হোয়াট ওয়াজ আর্থার ফার্স্ট ডিউটি আফটার বিকামিং কিং? উত্তর হবে অপশন বি, টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। পরের প্রশ্ন কোয়েশ্চন নম্বর 4, হোয়াট রোজ ফ্রম দ্য ওয়াটার অফ দ্য লেক? উত্তর অপশন বি, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, হোয়াই ডিড কিং আর্থার ফাইট ব্যাটেলস? অ্যান্সারটি দেখে নাও, কিং আর্থার ফাউট ব্যাটেলস সো দ্যাট নো ওয়ান কুড ইল ট্রিট দ্য হাম্বেলেস্ট অফ হিজ সাবজেক্ট। পরের প্রশ্ন, হোয়াট হ্যাড কিং আর্থার লস্ট ইন এ ব্যাটেল? উত্তর, কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোয়ার্ড ইন এ ব্যাটেল। নেক্সট, হোয়াট অ্যাপিয়ার্ড ফ্রম দ্য ওয়াটার অফ দ্য লেক? উত্তর, এ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেট rose from the water holding a sword set with rubies and emeralds. পরের প্রশ্ন, who helped King Arthur? Answer, wise Merlin helped King Arthur. এবার চলে এসো সি এর দাগে। দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর আইদার ট্রু অর ফলস। অর্থাৎ সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তাছাড়া তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট বসাতে হবে। প্রথম প্রশ্ন, আর্থার লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি। উত্তর সত্য। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও, আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়ং লিফটেড দ্য সোয়ার্ড ইজিলি। নেক্সট কোয়েশ্চেন, মার্লিন টুক আফটার টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। উত্তর হবে সত্য। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও, ওয়ান ডে মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। এবার চলে এসো দুইয়ের দাগে। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। অর্থাৎ দুইয়ের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি কবিতা বা পোয়েম তুলে দেবে। এই কবিতাটি পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 6 অর্থাৎ দ্য সি এই পোয়েমটি দিয়েছি। পোয়েমটি তোমরা দেখে নাও। দাগ নম্বর এ, দ্য কারেক্ট অ্যান্সার। 1 গুণ 3 সমান 3। প্রথম কোয়েশ্চেন, দ্য সি ইজ ড্যাশ ডগ। উত্তর হবে অপশন সি, হাংরি ডগ। পরের প্রশ্ন, দ্য সি রোলস অন দ্য বিচ। উত্তর অপশন এ, অল ডে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই লিঙ্কিং হিজ পজ দ্য সি ডগ। উত্তর হবে অপশন এ, মন্স। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাবভ টেক্সট। অর্থাৎ উপরের টেক্সট থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য সি রোলস অন দ্য বিচ উইথ হিজ ড্যাশ। অ্যান্সার, ক্ল্যাশিং টিট অ্যান্ড সগি জস। পরের প্রশ্ন, দ্য জায়েন্ট সি গোন্স ড্যাশ। উত্তর, দ্য রাম্বলিং ট্রাম্বলিং স্টোন। পরের প্রশ্ন দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 2 গুণ 2 সমান 4। প্রথম প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? উত্তর, দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, হাউ আর দ্য পজ অফ জায়েন্ট সি ডগ? অ্যান্সার, দ্য পজ অফ জায়েন্ট সি ডগ আর গ্রেসি। নেক্সট রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ
একটি আনসিন তুলে দেবে। এই আনসিনটি যত্ন সহকারে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। তোমরা আনসিনটি খুব ভালোভাবে পড়ে নেবে, তাহলে প্রতিটি উত্তর তোমরা অনায়াসে করতে পারবে। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, পণ্ডিতজি ডায়েড অ্যাট দ্য এজ অফ, উত্তর অপশন সি 92। নেক্সট, পণ্ডিতজি হ্যাড আন্ডারগন এ, উত্তর হবে অপশন এ হার্ট সার্জারি। পরের প্রশ্ন, হেয়ার পণ্ডিতজি রেফার্স টু, উত্তর হবে অপশন বি রবিশঙ্কর। নেক্সট, দ্য নেম অফ রবিশঙ্করস ডটার্স, উত্তর হবে অপশন বি অনুষ্কা। নেক্সট, দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আনসিন থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, পণ্ডিতজি ওয়াজ বর্ন ড্যাশ, অ্যান্সার অন 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, question number 2, his wife Sukanya and daughter Anushka said dash, উত্তর the Pandit Ravi Shankar had passed away. পরের প্রশ্ন, he passed away at dash, answer California Scripps Memorial Hospital. নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। প্রতিটি প্রশ্নের মান 2 করে। কোয়েশ্চেন নম্বর 1, হোয়েন অ্যান্ড হাউ ডিড রবি শঙ্কর অ্যাটিস্টিক লাইফ বিগেন, উত্তর রবি শঙ্কর অ্যাটিস্টিক লাইফ বিগেন অ্যাট দ্য এজ অফ 10 অ্যাজ দ্য ইয়ংগেস্ট মেম্বার of Paris-based dance troupe of his celebrated brother of Uday Shankar. পরের প্রশ্ন, what kind of surgery did Ravi Shankar undergo and where? Answer, Ravi Shankar had undergone a heart valve replacement surgery at California Scripps Memorial Hospital. পরের প্রশ্ন, when and where was Ravi Shankar born? উত্তর Ravi Shankar was born in Varanasi on 7th April 1920 to the Dewan in the East Royal Court of Jalwar in Rajasthan. Next, section B, grammar and vocabulary. দাগ নম্বর 4 underline and identify the passage in the following sentence. প্রতিটি প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, she is a lady of great present, উত্তর হবে of great present adjective phrase. নেক্সট কোশ্চেন, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, উত্তর হবে উইথ গ্রেট স্পিড অ্যাডভার্বাল ফ্রেজ। নেক্সট, দাগ নম্বর বি, আন্ডারলাইন দ্য ক্লসেস ইন দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজ দেয়ার আর, অর্থাৎ ক্লজগুলির নিচে দাগ দিতে হবে এবং কোনটি কোন ধরনের ক্লজ তা লিখতে হবে। প্রথম কোশ্চেন, আই হোপ দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, উত্তর দ্যাট মাই আঙ্কেল উইল ভিজিট মি, এটি হবে নাউন ক্লজ। পরের প্রশ্ন, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, উত্তর হবে হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড, এটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট, দাগ নম্বর সি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দেয়ার অ্যান্টোনমি, অর্থাৎ দাগ দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লিখতে হবে। প্রথম কোশ্চেন, দ্য বয় রোট এ ডিফারেন্ট স্টোরি, উত্তর হবে সেম। নেক্সট কোশ্চেন, দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পোর্টার, উত্তর হবে ক্লোজড, কেননা ওপেনের বিপরীত শব্দ হবে ক্লোজড। নেক্সট, দাগ নম্বর ডি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানটি সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নটি দেখে নাও, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল ড্যাশ ওয়েস্ট বেঙ্গল ড্যাশ সিটি স্ট্যান্ড অন দ্য ব্যাঙ্ক ড্যাশ দ্য রিভার হুগলি। উত্তরটি দেখে নাও, প্রথমে হবে অফ, তারপরে দা, তারপর অন এবং শেষে হবে অফ। নেক্সট, সেকশন সি, রাইটিং স্কিল। দাগ নম্বর 5, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। প্রশ্নের মান 7, অর্থাৎ একটি স্টোরি বা গল্প লিখতে হবে। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে একটি গল্প লিখতে হবে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হিন্টসটি তোমরা দেখে নাও। এ কিং proud of his power tells he can control everything on earth, takes his countries to the seashore, order the waves to move back, the waves last at the feet of the king, king moves back in fear। উত্তরটি তোমরা দেখে নাও। Once upon a time there was a king
who was very proud of his power. He told everyone that he could control everything on the earth. One day, to show how powerful he was, he took his countries to the seashore. He ordered the waves to move back, but the everyone's surprise, the waves lasted at the feet of the king. The king moved back in fear. That made him realize that the nature good is the most powerful in this world. নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি, রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর আন্ট ডেসক্রাইবিং দ্য স্টোরি অ্যান্ড টেলিং হার হোয়াই ইউ লাইক ইট। অর্থাৎ তুমি সম্প্রতি একটি দুঃসাহসিক অভিযানে গিয়েছিলে, সেই সম্পর্কে বা সেই অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তোমার কাকিমাকে একটি চিঠি লিখতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যে রেডি করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।